আয়না ঘরে ঘুমে থাকতে 3 বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো। মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম প্রথম খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরে খাবারের বদলে ছোলা বুট দেয়, মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজও বা অন্য কিছু থাকে, আর সকালে খাবারের বদলে রাতেই 2টা রুটি দেয়। তাই আগেই বলে রাখতে হয়। তো আমি করলাম কি, লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। একে তো সোয়াব, তার সাথে সাথে 3 বেলা 3 রকমের খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম আর রাতে সেহরির জন্য দেওয়া রুটি খেয়ে নিতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো, মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার এমন হয়েছে যে রুটি বাদ, সেহরির জন্য ভাত তরকারি, পচা মাছ দিলে আমি সেটাও খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথা দিয়ে একটা বীভৎস তরকারি দিত, তাও আবার রাতে 2 বার। দ্বিতীয়টা সেহরির জন্য। আমি একবার আয়ামে বীজের দিন রোজা রাখার জন্য টানা 3 দিন শুধু ইফতার করেছি, আর কিছুই খাইনি। শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে। কি যে স্বাদ লেগেছিল! তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না, সেগুলো ভেজে আমাদেরকে দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল, সেগুলোর 10 ভাগের 1 ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না, সেইটা তারা নিজেদের পকেটেই রাখত। এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকেই গালমন্দ করত। একবার একটা বলে, আমরা কি মুসলমান না? আমরা কি জানি না রোজা কি, কয়ডা রাখতে হয়? এই টাইপের কথা। ওইটাকে জাক্কুম বৃক্ষের মতো বলা হয়েছিল। জাক্কুম বৃক্ষের ঘটনাটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। প্রথম কিছুদিন মার খাওয়ার পর ভাবলাম আলহামদুলিল্লাহ, অনেক মার খাইছি, গুনহা তো ইনশাল্লাহ কিছু মাপ হবে, কারণ এত পাপাচার নিয়ে মরতেও ভয় লাগে। আমি ভাবতাম এখন আর কি করার আছে, মারটার খেয়ে তাও ভাবতাম যদি এইগুলোর কারণে আল্লাহর কাছে মাপ পাই। কিন্তু যত দিন গেল বাকি বন্দীদের কথাও ধীরে ধীরে জানতে পারলাম আমি। তখন আমার মনে হলো যে আমি তো এর কিছুই খাইনি। নোক টোক উঠিয়ে কয়েকজনের অবস্থা একাকার হয়ে গেছে। তারা খেতে পারেন না হাত দিয়ে, পরিষ্কার হতে পারেন না। আমি ভাবতে থাকি, ইস, আমার জন্য কি তাহলে সামনে এরকম অপেক্ষা করছে? যখন তারা আমাকে নিতে আসতো, হ্যান্ডকাফ খোলার শব্দ, মুখে কালো জম, টুপি, যেন আমরা কিছুই দেখতে পাই না। এসব চিন্তা করলেই আমি শুধু অজু করে বসে থাকতাম। ওরা আসলেই নামাজ পড়া শুরু করতাম। ওখানে কথা বলাও কঠিন, আমার চারপাশে শুধু দেয়াল আর দেয়াল। মাঝে মাঝে প্রহরীরা আসলে মানুষ রূপী কিছু জানোয়ার দেখতে পেতাম। রাতে ঘুম কমই হতো, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হতো কবরে আছি। আমরা থাকতে থাকতে দেওয়াল দিয়ে কথা বলার পদ্ধতি বানিয়ে নিয়েছিলাম। যখন প্রহরীরা একটু ঢিল দিত বা একটু নরম প্রহরী পড়তো, আমরা কথা বলতাম। সেই সময়টার জন্য আমরা সারা দিন অপেক্ষা করতাম।